চলো বন্ধুরা, আজকে একটু কুল মাখা করে খাওয়া যাক। আর আমাদের গাছে অনেক কুল হয়েছে। এই গাছের কুলগুলো কিন্তু খুব মিষ্টিও না, খুব টকও না। আর এই গাছের কুলগুলো মাখা করে খেতে কিন্তু খুব ভালো লাগে। তার জন্য, আর গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তাই লগা দিয়ে কুল পাড়তে হচ্ছে। তার জন্য আমি কুল পেড়ে নিচ্ছি এখন। আর এই দেখো কত সুন্দর কুল হয়েছে গাছে। আর একটা মজার জিনিস কি জানো তো বন্ধুরা, এই গাছের কুল না, প্রচুর কুল হয় গাছে, কিন্তু এক ধরনের পাখি আসে ঝাঁক বেঁধে, সব কুল গোটা গোটা গিলে খেয়ে নেয়। পাকার আগেই কুলগুলো পাখিতে খেয়ে চলে যায়। আর ক্যাটবিড়ালিতেও প্রচুর পরিমাণে কুল খায়। আর আমি তো কুলগুলো পেড়ে নিয়েছি, এখন যদি আমি গাছের লঙ্কা না দিই, কুলগুলো একদম, কুল মাখাটা পরিপূর্ণ হবে না। গাছের ঝাল ঝাল লঙ্কা দিয়ে কুলটা মাখতে হবে। আর নয় একদম মজা পাওয়া যাবে না, একটু ঝাল বেশি হবে, একটু নুন বেশি হবে, একটু মিষ্টি হবে, কুল মাখায় তো এটাই মজার। আর আমি লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল, প্রচুর পরিমাণে ঝাল, তার জন্য বেশি নেবো না, দুটো লঙ্কা নিয়েছি। আর লঙ্কা গাছগুলো কিন্তু আমার ছাদের উপরেই লাগানো হয়েছিল। আর এই দেখো কুলগুলো, এই কুলগুলো কিন্তু হেভি টেস্টি খেতে। সব কুল বড় হলেই কিন্তু ভালো হয় না, এই কুলগুলো কিন্তু মাখা খাওয়ার একদম উপযোগী। আর কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে বোটা ছাড়িয়ে নিয়ে এবার শিল নোড়ায় একটু থ্যাতো করে নিতে হবে, বেশি পেশা যাবে না, কারণ তাহলে দানা ফেটে গেলে ওটা দানা মুখের মধ্যে বাঁধবে, তখন খেতে ভালো লাগবে না। তার জন্য হালকা করে শিল নোড়ায় ভালো করে থ্যাতো করে নেওয়া হলো কুলগুলোকে। আর বেশি করলে পরে একদম আহ, দানা কটমট করবে। তার জন্য বেশি থাতো করা হলো না, আর বেশি পিষলে পরে লোদা লোদা হয়ে যাবে, অতটা লোদা লোদাও ভালো লাগে না। তাই এই কুল মাখাটা একদম পুরো মাখার উপযোগী। তাই লঙ্কাটাকেও একটু ফাটিয়ে নেওয়া হলো ভালো করে। আর আমার তো এখনই জিভে জল চলে আসছে, কি বলবো আর। লবণ দিয়ে দেওয়া হলো কুল মাখার মধ্যে, লবণ, লঙ্কা দিয়ে, একটু চিনি দিয়ে ভালো করে মেখে, এই দুপুরবেলা একটু কুল মাখা হবে, আর একটু হালকা রোদ থাকবে, আর অনেক বন্ধুরা বসে একসঙ্গে আড্ডা মারা, একসঙ্গে গল্প করা, আর একটুখানি গন্ধরাজ লেবুর পাতা থাকবে, উফ উফ, সেই লাগছে খেতে। আর আমার তো এখনই জিভে জল চলে আসছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একদম জানাতে ভুলো না এই কুল মাখাটা। আর তোমরাও কিন্তু বানিয়ে খেও। দেখো বছরে কিন্তু একবারই আসে এই কুলগুলো। আর এই কুল যদি মাখা না খাওয়া হয় একদম অনুভবে বছরটায় কী যেন একটা করিনি, কী যেন একটা করিনি। আর আমি এখন কিন্তু আহা, সেই লাগছে কুল মাখাটা, সেই লাগছে, মনে হচ্ছে জীবনটা সার্থক হয়ে গেল কুল মাখাটার জন্য। আর বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা বলতে একদম ভুলো না। আর সব সময় আমার পাশে থেকো, সবসময় আমার আহ, ভালোবাসা তোমাদের জন্য রইলো। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্টে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো আমি তুলে ধরতে পারবো। ঠিক আছে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো।